সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে বই নিয়ে বসে গেছি। মা কিছুটা খাবার নিয়ে এসে বলেছে এটা খেয়ে তারপর পড়াশোনা কর। তো খাওয়া দাওয়ার পর পড়াশোনা করে দেন স্নান করে স্কুল লাইফে স্কুল আর কলেজ লাইফে কলেজ। সেখান থেকে ফিরে এসে মায়ের হাতের গরম গরম ভাত আর তরকারি খেয়ে বেশ একটা ঘুম দিয়ে বিকালে আবার টিউশন থেকে ফেরার পথে আড্ডা গল্প হই হই করতে করতে বাড়িতে আসা, রাস্তার ধারের ফুচকা পাপড়ি চাট আর ঘুগনি। তো লাইফটাই ছিল অন্যরকম। ফিরে এসে তো বাবার আনা খাবার সেটাও এনজয় করেছি। তারপর রাতে আবার পড়াশোনা করে খেয়ে দিয়ে লম্বা একটা ঘুম। জীবনে না ছিল কোনো টেনশন, না ছিল চিন্তা ভাবনা, কিচ্ছু না। লাইফটা কি বিন্দাস কাটছিল। আর এই বিয়ে হয়ে এসে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েই বাসন মাজতে বসে পড়ো। বাসি বাসন না মাজলে তো আবার রান্নাও করতে পারবে না। জানো তো বন্ধুরা, আমার মনেই পড়ে না যে বিয়ের আগে কোনোদিন আমি রান্না করে তারপর খেয়েছি। আমার জীবনে এমন দিন আসেইনি যে নিজে রান্না করে তারপর খেয়েছি। তো সব সময় মায়ের হাতের খাবারটাই আমি হাতের কাছে পেয়ে গেছি। আর এখনকার লাইফটা দেখো, শরীর অসুস্থ হোক ভালো থাক, সেই নিজেকেই রান্না করে খেতে হবে। যেহেতু আমার একার সংসার, যদি বর ঘরে থাকে আর সেদিন শরীরটা অসুস্থ হয় তাহলে হয়তো সেদিন ছুটি পাই, কিন্তু ওকেই বা দোষ দিয়ে কী করে বলো? ওরও তো ডিউটি থাকে, তাই না? তবে একটা জিনিস মানতেই হবে গুরু, যে আমার সংসারে আমি কিন্তু রানী। তো যাই হোক, অনেক বকর বকর করলাম, আর ঘরের রানী না চাকরানি তা এখনও বুঝে উঠতে পারলাম না। চলো তোমাদেরকে একটু ওয়েলকামটা জানিয়ে দিই। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। আই এম প্রতিমা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমাস ওয়ার্ল্ড অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আই হোপ তোমরা সকলে খুব 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 ভালো আছো, আমিও খুব ভালো আছি। শুধু গলার হালাতটা ভীষণ খারাপ, কারণ কাল পুজোবাবুকে নিয়ে স্পোর্টসে গিয়ে তো আমার চিল্লামিল্লি করে করে পুরো গলার অবস্থা খুবই খারাপ। এখন গলা ব্যথা, ঢোক গিলতে গেলে ব্যথা করছে, আর গলা দিয়ে তো আওয়াজই বেরোচ্ছে না। একটু ম্যানেজ করে নিও বন্ধুরা। এমনিতে আমার গলা কিন্তু জেবিলের থেকেও বেশি জোরে চলে, কিন্তু যেহেতু গলাটা বসে গেছে তাই একটু মানিয়ে গেছি নিও। তো সকালবেলা ঘুম থেকে উঠে গেছি অনেক তাড়াতাড়ি। তো তারপরে তো দেখলেই মোটামুটি টুকিটাকি বাসি কাজ করেছি। ওই বাইরের ঘরে বিছানা টিছানা ক্লিন করে, সোফা বেড সব ক্লিন করে দিয়ে, রান্নাঘরে বাসি বাসন টাসন ছিল সমস্ত কিছু পরিষ্কার করে, এবারে দেখো এগুলোকে এখন ধোপা বাড়ি পাঠাতে হবে। তার মানে কী করতে হবে? বাথরুমে নিয়ে যেতে হবে, কাঁচা ধোয়া করতে হবে। আর শীতকালের সব মানে বেলাতে না দেখতে দেখতে রোদ্দুর চলে যায়, তাই যত সকাল সকাল কাচবো তত তাড়াতাড়ি শুকিয়ে যাবে, তত তাড়াতাড়ি মনটা একদম ফুরফুরে হয়ে যাবে। তাই আমি এখন এইগুলোকে ভেজাবো। আর পেছনের ব্যাকগ্রাউন্ডের অবস্থা আরও খারাপ, কারণ আমার ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি। তো ওকে ডাকবো, দেন বিছনা তুলবো, তারপরে গিয়ে সমস্ত কাজ। আর এখনও কিন্তু ব্রাশ করিনি, জানো তো, ঘুম থেকে করে সমস্ত কাজ হয়ে গেছে, এখন ব্রাশ করিনি। তো ব্রাশ ট্রাশ করবো, তারপরে গিয়ে রান্না বসাবো, অনেক অনেক কাজ। আর সারা দিনটা কীভাবে কাটাই আর কী কী করি কী কী না করি সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বিকালে এক জায়গায় বেরোবো একটা দারুণ জিনিস কিনতে, তো সবটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। ভালো তো বন্ধুরা, তো জবাকে এত ডাকছে ঘুম থেকে উঠছেই না। আসলে কালকে সারাদিন এত ছোটাছুটি করেছে না, মাঠে এত খেলাধুলা করেছে, মানে গোটা দিনটা তো একটু রেস্ট পায়নি না। সারাটা দিন ছোটাছুটি, দৌড়াদৌড়ি, খেলাধুলা, তো ভীষণ টায়ার্ড। ওই জন্য না এত বেলা পর্যন্ত ঘুমাচ্ছে। কারণ এখন তো বাজে 9টা 8, ওই এরপরে ওঠে, কিন্তু স্কুলে ভর্তি হওয়ার পরে একটু তাড়াতাড়ি উঠে যায়, আর উঠছে না। আর দেখো এখানে আমি জামা কাপড় ভিজাবো বলে জল গরম বসিয়ে দিয়েছি, সবজির বাস্কেটটাও ফ্রিজ থেকে বের করেছি। আর দেখো আমার হাতে আছে কি, ব্রাশ। এখন আমি ব্রাশ করবো, হাঁপিয়ে গেছি, ছাদে গেছিলাম, ধরে এসেছি। আর ওই যে জামা কাপড়গুলোকে ফেলে রেখেছি বাথরুমে, ওগুলোকে ভিজাবো। আর জানো তো বন্ধুরা, দাঁড়াও তোমাদেরকে একটা জিনিস দেখাই। সকালবেলা সবজি এসেছিলো, তো সবজিওয়ালার কাছ থেকে দেখো কি রেখেছি, কি বলো তো এটা? কচু। সকালবেলা এটা না রেখেছি, রুই মাছ আছে তো, ওই জ্যান্ত রুই মাছ এনেছিল আগের দিনে, তো সেই রুই মাছটা দিয়ে আর কচু দিয়ে আজকে তরকারি করবো। আমি মাছ দিয়ে কচু দিয়ে খুব ভালো খাই, সেটাই করবো আজকে। আর দেখি কি করা যায়, কিছুই মাথায় আসছে না। ছোটো তার আগে ব্রাশটা করে, মানে জামা কাপড়গুলো কেচে ব্রাশটা করে নিই, করে রান্নাটা বসিয়ে দিই, তারপরে জামা কাপড় কাচবো আর রান্না করবো। মানে এই যে বাথরুম, এই যে রান্নাঘর, তো কাজগুলো করে তোমার কথা।
বন্ধুগণ কি আর করার আছে, আমার ডিপার্টমেন্টে ঢুকে গেছি। আর ডিপার্টমেন্টে এসে দেখো ডিউটিও চালু করে দিয়েছি। এখানে আমি মাছ ভাজা করছি, আর পেঁয়াজ কলি দিয়ে আলু দিয়ে ভাজা হবে। আর এই যে হচ্ছে সেই কচুটা, এটা দিয়ে আমি রুই মাছের তরকারি করব। আর এগুলো কি বলো তো, ওলকপি মেশিনে কুচিয়েছি, এই মাথাটা দিয়ে আজকে ঘন্ট করব। তো ওলকপি দিয়ে মাছের মাথা কারা কারা খেয়েছো আমাকে জানিও। আর এই মাছগুলোকেও ভাজবো। তো চলো রান্নাটা করতে থাকি। দেখো এইদিকে আমার সকালের ভাতটা হয়ে গেছে। আর এইখানে এই যে পেঁয়াজ কলি আর আলু দিয়ে ভাজা, অনেকে দেখি কি পেঁয়াজ কলি আলুটা লম্বা লম্বা করে ভাজো, আমার না ঠিক এইভাবে ভালো লাগে, তো আমি এইভাবে গোল গোল করে ছোটো ছোটো করে ভাজি। আর এই হচ্ছে আমার কচু দিয়ে রুই মাছ, একটু শুকনো শুকনো হয়ে গেছে, তবে দেখতে কিন্তু হেবি সুন্দর হয়েছে। আর খেতে কেমন হয়েছে সেটা জানি না, খেয়ে জানাবো। আর এই যে মাছের মাথাটা রেখে দিয়েছি, এখন খুব খিদে পেয়ে গেছে, তাই ওলকপি দিয়ে মাছের মাথার ঘন্টটা আমার এখন আর করা হলো না, এটা দুপুরে করব। তো চলো আগে এগুলো দিয়ে খেয়ে নিই। ওদিকে দেখো তোজবাবু টেবিলে বসে গেছে। এই গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধ্যা 6:30। আর আমি এখন চলে এসেছি একটা ঘড়ির দোকানে। এত ব্যস্ত ছিলাম যেহেতু তোজোকে নিয়ে আসিনি, ওই কারণে আর বলে আসতে পারিনি তোমাদেরকে, একদম ঘর থেকে রেডি হয়েই দেখো ঘড়ির দোকানে চলে এসেছি। কাল আমার একটা ইনভাইট আছে, তো সেখানে যাব, আমার বেস্ট ফ্রেন্ডের মেয়ের বার্থডে। তো তাই ওর জন্য আমি একটা ঘড়ি সিলেক্ট করতে এসেছি। কী নেবো মাথায় আসছিল না, ভাবলাম যে একটা সুন্দর দেখে ঘড়ি নিই। তো সে কারণে আমি ঘড়ি চয়েস করছিলাম। আর এখানে দেখো এই ঘড়িগুলো দেখে মনে হলো তোজোর জন্য নিই। আর এই যে 3টে ঘড়ি দেখতে পাচ্ছ, এই প্রথম ঘড়িটা আমি ওর জন্য নিয়েছি। বাকি দুটো সুন্দর ছিল, বাট আমার এই প্রথমটাই বেশি ভালো লাগলো। আরও দেখো কত ঘড়ির কালেকশন, মানে আমি এর আগেও দুবার এই দোকান থেকেই ঘড়ি নিয়েছি, যে কারণে আমি এই দোকানটাই এলাম। আমার খুব ভালো লাগে এই দোকানের ঘড়িগুলো। আর মানে এর প্রাইসটাও না তোমার বাজেটের মধ্যেই রাখে, এর জন্য আমার খুব খুব ভালো লাগে। আর ওই দেখো ওপরের দেওয়াল ঘড়িগুলো কত সুন্দর। আর ওখানে দেখো একটা কফি কালারের ঘড়ি, তোমাদেরকে জুম করে দেখাই। ওই যে কফি কালার ইয়েলো কালার, ওটা আমার খুব পছন্দ হয়েছে। এরপরে যদি কোনো মানে অনুষ্ঠান হয় আমি ওটা গিফট করব কাউকে। তো ঘড়িটা আমার কেনা হয়ে গেছে, ওটা প্যাক করে দিয়ে দিয়েছে, ওটা নিয়ে আমি চলে এসেছি। এবার রাস্তা দিয়ে যাচ্ছি ফুচকা খাবো, তাই তো দেখি রাস্তার ধার দিয়ে সরস্বতী ঠাকুর বিক্রি হচ্ছে। কালকে সরস্বতী পুজো কিনা, তা দেখো কি ভালো লাগছে ঠাকুরগুলোকে, ছোট বড় একটু তার থেকে বড় সাজিয়ে সাজিয়ে রেখেছে, আমার এত ভালো লাগছিল। তো আমি আমার বন্ধুদের সঙ্গে না শেয়ার করে থাকতেই পারলাম না। আর তোমরা তো জানো আমি আমার খুশি, আমার জীবনের সুখ সমস্তটা তোমাদের সঙ্গে ভাগ করে নিই, তাই এই খুশিটাও তোমাদের সঙ্গে ভাগ করে নিলাম। তো তারপরে দেখো আমি চলে এসেছি ফুচকার দোকানে, তোমাদেরকে একটু ফুচকাটা দেখাই, নয়তো তোমাদের জিভে জল আসবে কী করে, তাই না? তো ওখানে একজনের জন্য দই ফুচকা অর্ডার করছিল। তো তারপর ফুচকা খেয়ে চলো বাড়ি গিয়ে কথা বলছি। তো বন্ধুরা আমি ভেবেছিলাম তোমাদের সঙ্গে ঘড়িটা আরেকবার দেখাবো, তোমাদেরকে তো দেখিয়েছি দোকানে, বাট এটা একদম সুন্দর করে প্যাকেট করে একদম স্যালুটে মেরে দিয়েছে, তাই আর শেয়ার করছি না। বাট বক্সটা কিন্তু খুব সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে বক্সটা। তো এটা হচ্ছে বার্থডে গার্লের গিফট। আর এটা হচ্ছে আমার তোজো সোনার ছোটা ভীমের ঘড়িটা, তোজোবাবুর ঘড়িটা কেমন হয়েছে জানিও কিন্তু, লাইক করে দাও। তো বন্ধুবান ঘরে চলে এসেছি, আর এখন বাজে 7:44, 8টাও বাজেনি, খুব তাড়াতাড়ি করে একা গেছি তো তাড়াতাড়ি যেতে পেরেছি, তাড়াতাড়ি আসতে পেরেছি। তোজোকে নিয়ে গেলে টিকিট করে যাও, টিকিট করে আসো, অনেক সময় লাগে, এই জন্য একা গেছি, ফটাফট চলে এসেছি। তো তোমাদেরকে তো দেখালাম যে বার্থডে গার্লের জন্য একটা ঘড়ি এনেছি, আর একটা সেলিব্রেশন চকলেট এনেছি, ওটা আর দেখানো হয়নি। আর হচ্ছে তোমার তোজোবাবুর জন্য একটা ঘড়ি এনেছি, আর তো ফুচকা নিয়ে এসেছি তোজোবাবুর জন্য বাড়িতে, আর আমি খেয়ে এসেছি ওখান থেকে। এখন একটা কাজ করব, কাল তো বার্থডে বাড়িতে যাব, আমার বেস্ট ফ্রেন্ডের মেয়ের বার্থডে বলে কথা। আর যেহেতু আমি কেক বানাতে পারি, তো ভাবলাম একটা ফ্রুট কেক বানিয়ে নিয়ে যাই। ক্রিম কেক ইচ্ছা ছিল, কিন্তু ট্রেনে করে যাবো তো কতটা কি ভিড় হবে, কি নিয়ে যেতে পারবো না কিনা ঠিক মতো, চটকে ফটকে ভেটকে যাবে কিনা তার ঠিক নেই। তার আমার কাছে কেক বক্সও নেই, কারণ আমি তো তোমার কোনো কিছু প্রফেশনালি করি না, ভালো লাগে তাই করি, তার জন্য কোনো বক্সও নেই। তো ওই জন্য ভাবছি একটা ফ্রুট কেক বানিয়ে নিয়ে যাই ওর জন্য, বার্থডে গার্ল পরে খেতে পারবে, বার্থডে গার্লের মাও খেতে পারবে। তো সেই প্রিপারেশন করবো। এদিকে আবার 9টা থেকে এলভিতে বসবো ইচ্ছা আছে, তাই আমি 1 ঘন্টা সময় আছে হাতে, তো 1 ঘন্টার মধ্যে আমি ঝটপট করে কেকটা বানিয়ে নিই। তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। কেক বানানোও তোমাদের সাথে অনেকবার আগে শেয়ার করছি, তাই নতুন করে শেয়ার করবো না, কেকটা কেমন হয় সেটাই শেয়ার করবো। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো তোমাদেরকে তো আমি বললামই ফ্রুট কেক বানাবো, তাই টুটি ফুটিগুলোকে এক জায়গায় করে নিচ্ছি। আর দেখো টুটি ফুটিগুলোকে আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম, অনেকটা শেষও হয়ে গেছে। এখানে সবুজ, লাল আর হলুদ কালারের টুটি ফুটি নিয়ে নিয়েছি। আর এখানেও একটা কালারিং ব্যাপার হয়ে গেছে, এখানেও লাল সবুজ একেবারে হলুদ মিশে গেছে। মানে এটা আমি চিকেন সাটে বানাবো, ঘরে অল্প একটু চিকেন ছিল, ইচ্ছা করলো যে চিকেন সাটেই করি।
তো তার জন্য দেখো সমস্ত মশলা মানে আদা রসুন বাটা সয়া সস সমস্ত দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর দুপুরে যে আমি ওলকপির ঘন্টটা করব বলেছিলাম সেটা দুপুরে করে উঠতে পারিনি, তাই সন্ধ্যাবেলায় করতে বসে গেছি। দেখো প্রথমে মাছের মাথাটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবারে তেলে একটুখানি পেঁয়াজ শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে এর ভেতরেই আমি কিন্তু এবারে যে কুচিয়ে রাখা ওলকপি সেটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে, আর এর জন্য আমি মশলা করেছি আদা বাটা টমেটো আর শুকনো লঙ্কা বাটা। আর এইদিকে আমার কেকটাও রেডি হয়ে গেছে। কেকের রেসিপি আর কি শেয়ার করব, তবে আমার অনেক অনেক মিষ্টি মিষ্টি দিদিভাইরা বলেছে দেখাতে, তাই আমি তাদের জন্য এর পরের ভিডিওতে একটা ফ্রুট কেকের রেসিপি অবশ্যই শেয়ার করব। তো এটার রেসিপি শেয়ার করিনি, তার কারণ আমি ভেবেছি সবাই কেক বানাতে পারে, তাই আর শেয়ার করিনি। তবে আমার অনেক মিষ্টি মিষ্টি দিদিভাইয়ের রিকোয়েস্টে আমি পরের ভিডিওতে কিন্তু কেকের রেসিপিটা অবশ্যই দেবো। আর যেহেতু ফ্রুট কেক তাই ড্রাই ফ্রুটস না দিলে তো ভালোই লাগে না, তাই টুটি ফুটি দিয়েছি, তারপর দিয়ে দিলাম আলমন্ড বাদাম, তারপরে দিয়ে দিলাম কিছু চেরিস, তারপরে দেখো কিশমিশটা তো আমার খুব ভালো লাগে তাই কিছু কিশমিশও দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দেবো কাজু বাদাম। পেস্তাটা আমার ঘরে নেই তাই পেস্তাটাই দিতে পারলাম না, আদারওয়াইজ আমি কিন্তু অনেক কিছু ফ্রুটস দিয়ে দিয়েছি। এবারে আমি কেকটা বেক করে নেব। দেখো চিকেন সাটে রেডি হো গেয়া। দেখেছো কি সুন্দর দেখতে লাগছে। এরপরে যখন এটা ফ্রাই করা হবে না তখন মানে মনে হবে দেখে যেন একটা কামড় বসায়। আর এদিকে আমার সেই ওলকপি দিয়ে মাছের মাথার ঘন্ট। সো বন্ধুগণ আমার কিন্তু চিকেন সাটে একদম কমপ্লিট, দেখতেই পাচ্ছ কতটা ডিলিশিয়াস দেখতে হয়েছে। আর এর সাথে আছে কিন্তু ধনেপাতার চাটনি। এই চাটনির রেসিপিটা আমাকে দুটো দিদিভাই মানে দিতে বলেছে, বাট আমার সময় হয়ে উঠছে না, বাট অন্য একদিন তোমাদেরকে দেখিয়ে দেবো। আর আমার ওলকপির ঘন্টটাও রেডি হয়ে গেছে, আর এখানে আরও দুটো ফ্রাই হচ্ছে। আর কেকটা কেমন হয়েছে দেখবে, চলো দেখাই। এই দেখো কি সুন্দর দেখতে হয়েছে না, দাঁড়াও আরেকবার দেখাচ্ছি ভালো করে। এই দেখো কেকটা কিন্তু খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, অসাধারণ। তো ওদিকে আমার কেক চিকেন সাটে ওলকপি ঘন্ট সমস্ত কিচেন ডিপার্টমেন্টের কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার আমি চলে এসেছি গিফট প্যাক করতে। এখানে দেখো একটা ড্রয়িং খাতা আর একটা সেলিব্রেশন, একটা ছোট্ট কালার্স আমি ওর জন্য গিফট করে দেব, তো সেটাই গিফট করছিলাম। আর এই যে হচ্ছে কেকের ফাইনাল লুক দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা আর সেরকম কিছুই নেই, রাত্রেবেলা ভিডিওটা আমি কেক দিয়ে শেষ করছি। তো চলো বন্ধুরা আজকের আমার ভিডিওটা এখানেই আমি শেষ করছি, তোমরা মিষ্টি মুখ করে নাও। আর দেখা হবে তোমাদের সঙ্গে আগামীকাল অন্য একটি ব্লগের সঙ্গে। ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আমার সঙ্গে থেকো। তো বন্ধুরা শুভরাত্রি।